আমরা সকলেই মাখানা একবার হলেও খেয়েছি, তাতে প্রেগন্যান্সি চলাকালীনই হোক বা এমনি যে কোনো সময়ে। এমনকি বাচ্চাদের মন ভোলাতেও চটপট স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন এই মাখানা দিয়ে। আয়ুর্বেদিক গুণাগুণের জন্য মাখানা ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এর চাষ করা হয়, কিন্তু অধিকাংশ লোক এটাই জানে না যে আসলে মাখানার খেতি কিভাবে বানানো হয়, কিভাবে এই মাখানা তৈরি হয়। এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটি হলো এতে কি এমন আছে যাতে করে মাখানা, কাজু, পেস্তা এর থেকেও বেশি দামি। এই সব কিছু ডিটেলে জানার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, মাখানা অর্থাৎ ফক্সনাট একটি ঔষধি গুণাগুণযুক্ত খাবার, যেটা ভারত ও বিশেষ করে বিহার রাজ্যে উৎপাদন করা হয়। আপনি এটা জানলে অবাক হবেন, হয়তো পুরো বিশ্বে পাওয়া যাওয়া মাখানার ৮০ থেকে ৯০% শুধু বিহার থেকেই আসে। এমনটা নয় যে এই মাখানা বেশ কিছু বছর ধরেই চাষ করা হচ্ছে, বরং বিহারি মাখানার বিবরণ প্রাচীন গ্রন্থ ও আয়ুর্বেদ চিকিৎসাতেও পাওয়া যায়, যার রচনা আজ থেকে কয়েক হাজার বছর আগে করা হয়েছিল। যাই হোক না কেন, এই মাখানায় রয়েছে অনেক বেনিফিটস ও নিউট্রিয়েন্টস। মোট কথা, আপনার সামনে যদি একটি ড্রাই ফ্রুটসের বক্স থাকে, তাতে কাজু, কিশমিশ, পেস্তা এসব থাকে, আর একটি বক্সে এক বক্স মাখানা থাকে, তাহলে আমি শিওর যে আপনি কাজু বাদাম খেতেই পছন্দ করবেন। কিন্তু জানেন কি, বাজারে মাখানার দাম কাজু, পেস্তার থেকেও অনেক বেশি। এবার জেনে নেব মাখানায় কি ঔষধি গুণাগুণ রয়েছে। মাখানা খেলে টক্সিক সাবস্টেন্সেস বাইরে বেরিয়ে যায় এবং কিডনি সুস্থ থাকে। খালি পেটে মাখানা খেলে ব্লাড সুগারও কন্ট্রোলে থাকে। ডায়াবেটিস পেশেন্টদের জন্য মাখানা একটি উপকারী খাদ্য বলে মানা হয়। এবার এসব ছেড়ে চলুন জানবো মাখানা উৎপাদনের পদ্ধতিটা কি। মাখানা উৎপাদন কোনো ক্ষেতে বা ফার্মে করা হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা কিন্তু জমিতে উৎপাদন করা হয় না, বরং এগুলি উৎপাদন করার জন্য পুকুর, দিঘি বা কোনো জলাশয়ের প্রয়োজন। মাখানা একটি স্পেশালাইজড অ্যাকোয়াটিক প্ল্যান্ট, ঠিক পদ্ম ফুলের মতো। এর উৎপাদনের জন্য প্রথমে জলাশয়কে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে করে শ্যাওলা, কচুরিপানা জলাশয়ে দেখা না যায়। আর এই কাজটি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই করা হয়। এরপর নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে মাখানার বীজ ছড়ানো হয়। দেখুন, মাখানার বীজ দেখতে ঠিক এমনটা হয়ে থাকে। এরপর বীজের অঙ্কুরোদ্গম হলে এর গাছপালার জলের ওপরের পৃষ্ঠ বের হতে শুরু করে। এরপর দেখতে দেখতে এপ্রিল মে মাস করে এই গাছগুলিতে ফুল ফোটে। দেখুন, এই ফুলগুলি দেখতে একদম উজ্জ্বল বেগুনি রঙের, আর ফুল ফোটার পরের দিনই এই ফুল থেকে ফলের জন্ম হয়, কিছুটা এরকম মাখানার ফল। দেখুন, এগুলির ভেতর থেকে এমনটা দেখায়, কিন্তু আসলে এই ফলের ভেতরেই বীজ থাকে। প্রতিটা ফলেই ৮ থেকে ১০টা বীজ তো থাকেই, আর এই বীজ থেকেই আমাদের মাখানা তৈরি হয়। কিন্তু সেটা কিভাবে জানতে হলে দেখতে থাকুন। মে মাস পার হতেই এই ফসলগুলি পেকে একদম তৈরি হয়ে যায়। মাখানার ফলগুলি ফেটে বীজগুলি নিজের থেকেই বেরিয়ে আসে, যা এভাবে পুরো জলাশয়ে ভেসে থাকে। এই সময় এই বীজগুলির কালার হয় পিঙ্ক কালার, কারণ বীজের ওপরের ছাল থাকে, যা কিছুদিনের মধ্যেই জলের মধ্যে গলে মাখানার আসল কালার চলে আসে। জুন মাস পার হতেই চাষিরা এই বীজগুলিকে তুলে আনার জন্য জলে নামে, এবং তাদের সঙ্গে থাকে এই ধরনের ছাঁকনি, যার সাহায্যে খুব সহজেই সব বীজগুলিকে তুলে আনা যায়। এই কাজটি দেখতে বেশ সহজ মনে হলেও এটা কিন্তু বেশ কঠিন ও কষ্টদায়ক। যখন এই সব বীজগুলিকে এক জায়গায় জড়ো করা হয়, তখন চাষিরা তাদের পায়ের সাহায্যে সব বীজগুলিকে পরিষ্কার করে। এর ফলে বীজের ওপরের ছাল খুব সহজেই উঠে যায়, আর আমাদের সামনে চলে আসে একদম চকচকে ফ্রেশ বীজ। এরপর এগুলিকে দেখে হয়তো আপনি ভাবছেন এর থেকে কিভাবে সাদা মাখানা রেডি হয়, আর সেটি হলো এই ভাজার পদ্ধতি। তবে তার আগে একে ২-৩ দিন রোদে খুব ভালোভাবে শুকানো হয়। এবার
এগুলিকে উনুনে হাঁড়িতে করে বসানো হয়, আর হাঁড়িতে থাকে বালি, যার সাহায্যে শুকনো বীজগুলিকে ভাজা হয়। একদিকে বীজগুলিকে ভাজা হয় আর একদিকে একটি কাঠের যন্ত্র দিয়ে সেগুলিকে আঘাত করা হয়, আর সঙ্গে সঙ্গে বীজ ফেটে মাখানায় পরিণত হয়। এরপর মাখানার ওপরের খোসাগুলিকে পরিষ্কার করে সেগুলিকে প্যাকিং করে মার্কেটে পাঠানো হয়। তো বন্ধুরা, এভাবেই তৈরি হয়ে যায় মাখানা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। ধন্যবাদ।